আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য লং ভিডিও। তো দেখো, কর্নফ্লাওয়ার সবার ঘরে নাও থাকতে পারে, কিন্তু আলু কিন্তু সবার ঘরে থাকে। তো কেন কথাটা বলছি অবশ্যই তোমরা প্রশ্ন করবে যে আলু থাকলে কি হবে কর্নফ্লাওয়ার যে যদি না থাকে ঘরে। তো তুমি ইচ্ছা করলে কিন্তু এই আলুটা দিয়েই তুমি কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারো। তো কিভাবে বানাবে, আমি এই যে যেভাবে বানাচ্ছি আমাদের সাথে থেকো এবং পুরো ভিডিওটা ওয়াচ করে দেখো। আমার সাথেই থাকো আমি কিভাবে আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে কিন্তু বড় সাইজের আমি 3টা আলু নিয়ে নিয়েছি, কমের পক্ষে 3 পাওয়ার মতো হবে। আলুগুলো সুন্দর করে আমি ছোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ছাড়িয়ে নেওয়ার পরে কি হবে অবশ্যই দেখতে থাকো। কর্নফ্লাওয়ার কিন্তু বাজারে অনেক দাম, অনেক সময় দেখা যায় খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু টাকা নেই বলে কিনে আনতে পারছি না। তো কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আমরা চাইলে এভাবে আলু দিয়ে বানিয়ে নিতে পারি যখন তখন, হয়তো একটা দিন সময় লাগবে, কিন্তু আসলে কিন্তু অনেক সুস্বাদু, অনেক লোভনীয়, অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব। ইনশাআল্লাহ তোমরা ফুল ওয়াচ করে দেখবে, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন। আর তোমাদের মিষ্টি হাতে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে খুব উৎসাহিত করবে এবং প্রেরণা জাগাবে যে তোমাদের জন্য আরও নতুন কোনো আপডেট ভিডিও আমি তৈরি করি। তো দেখো, আমি আলুগুলো ছিলে সুন্দর করে ধুয়ে ভাজি কাটার মেশিনটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা আবার ভেবো না যেটা ভাজি করব, তোমরা দেখো আমি কি করি। এখন আমি এখানে একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারো, কারণ সবার ঘরে ব্লেন্ডার থাকতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে এভাবে কেটে পাটায় বেটে নিতে পারো। তো আমার ঘরে ব্লেন্ডার আছে তাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কিন্তু স্টিক করবে না প্লিজ, ছোট ভাই ও বোনেরা তোমাদের অনুরোধ করছি, কেউ ভিডিওটা স্টিক করবে না। দেখো, এইভাবে কিন্তু আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়েছি। এভাবে যেগুলো আছে সেগুলো সবই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখো, আমি একটি পাত্রে ঢেলে নিয়ে দেখতে কেমন লাগছে তোমাদের কাছে জানি না, এখন কিন্তু আমি এই যে ছেঁকনিটা দিয়ে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু সুতি পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমি চাটনি দিয়ে ছেঁকে আলুগুলো কিন্তু এখানে আমি নিচ্ছি না, শুধু আলুর থেকে যে পানিটা বের হয়েছে এবং আমি পানি দিয়ে যে ব্লেন্ড করেছি সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমরা ছাঁকনি জালি দিয়ে হোক আর কাপড়ের টুকরায় হোক, এভাবে যদি আমরা ছেঁকে রসটা বের করে নিই, তারপরে দেখতে থাকো ধামাকা কি হচ্ছে। কাটলো আলু, ব্লেন্ড করলো আলু, এখন আলু নেবে না, আলু থেকে রসটা নেবে। তো কেমন অবাক করা কাণ্ড না? তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে, ফুল ভিডিও দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আবারও যে আলুগুলো ছিল ওটা কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। কচলিয়ে নিয়ে আমি কি করছি তোমরা কিন্তু দেখো। এই দেখো, এই যে আলুটা রয়েছে তোমরা কিন্তু এটা ফেলে দিবে না। এটা কিন্তু চাইলে তুমি এর সাথে একটু ডাল মিলিয়ে মরিচ পেঁয়াজ কেটে এটাকে কিন্তু বড়া বানাতে পারো, তাতে কিন্তু লস হবে না। কেন ফেলে দেব বলো? এখন দেখো, আমি পরিমাণ মতো বল ভরে পানি দিয়ে নিয়েছি। এখন আমি কি করব জানো, এই উপরে যে ফেনাগুলো আছে এগুলো কিন্তু সরিয়ে নেব। আগে ফার্স্ট টাইমে এটা সরিয়ে নেব। তো আমি সরিয়ে নিচ্ছি ফেনাগুলো। দেখো, পানিটা কিন্তু একদমই লাল, এটা কিন্তু আলুর কষ। তো আমি একবার দুবার করে কিন্তু এই পানিটা ফেলে 3-4 বার এই আলুর যে কর্নফ্লাওয়ারের মতো যেটা বেরিয়েছে ওটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নেব। অসাধারণ একটি ভিডিও, অবশ্যই তোমরা দেখো। দেখো, এই যে কিন্তু আমি প্লেটে দিয়ে দিয়েছি 3-4 বার করে, কিন্তু আমি এই আলুর যে কর্নফ্লাওয়ারটা বেরিয়েছে এটা কিন্তু 4-5 বার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি রোদে শুকাতে দিয়েছি, একদিন শুকাবো। তো দেখো, একদিনে কিন্তু শুকিয়ে কেমন
চাউলের চাপটি আছে, চাপটির মতো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এখন ব্লেন্ড করে নেব। তো দেখো আমি কিভাবে কি করি। দেখো, এই দেখো একদম আটার মতো। কিন্তু কাটলাম আলু হয়ে গেল কর্নফ্লাওয়ার, এটা কনফিউজ না। এখন এটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ এটা চাকা চাকা হয়ে আছে। ব্লেন্ড করলে এটা থেকে আসল আসল রূপটা বেরিয়ে আসবে। এখন কিন্তু আমি যে ব্লেন্ডারটা আবারও নিয়ে নিয়েছি, সবগুলো আলুর কর্নফ্লাওয়ারগুলো কিন্তু আমি ব্লেন্ডে দিয়ে দিচ্ছি। এই দেখো, অসাধারণ। কে বলেছে কর্নফ্লাওয়ার কিনতে হবে? না কিনলেও হবে, এটাতে কোনো ভেজাল নেই। দেখো কেমন সুন্দর আমি একটা কর্নফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভুল করবে না দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।